হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে তুরাগ নদীর পাড়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন তুরাগ নদীটা এবং যে দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার পানি বৃদ্ধি পাচ্ছে, সামনে আরও পানি বৃদ্ধি পাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওয়াকওয়ের পাশে, মূলত মোহাম্মদপুর সাইডে, ঢাকা উদ্যান সাইডে আজকে এই ওয়াকওয়ে ঘুরতে আসছিলাম এবং ওয়াকওয়ের কী অবস্থা সেটা মূলত আপনাদেরকে আজকে দেখাবার চেষ্টা করব। এবং আপনারা জানেন যে বিআইডব্লিউটিএ এই ওয়াকওয়ে বা ঢাকার চারপাশে 4টা নদীকে কেন্দ্র করে তারা বিভিন্ন প্রজেক্ট কিন্তু বাস্তবায়ন করেছে বা করছে বা কাজের মধ্যে আছে। এখন আমরা হেঁটে যাচ্ছি। বিআইডব্লিউটিএ প্রথমে কিন্তু যেটা বলছিলাম, প্রথমে কিন্তু এই ঢাকার তুরাগ নদীকে কিন্তু তারা হাত দেয় এবং টার্গেট করে কিন্তু কাজ শুরু করে বিআইডব্লিউটিএ, এবং তারপর বুড়িগঙ্গা নদীর কাজ করছে, বালু নদীর কাজও চলমান রয়েছে এবং শীতলক্ষা নদীর কাজও তো আগে করা হয়েছে এবং এই কাজটা কিন্তু আরও করা হচ্ছে। আমরা ছিলাম হচ্ছে, দেখতে পাচ্ছেন ওয়াকওয়ের উপর হেঁটে যাচ্ছি। এই ওয়াকওয়ে কিন্তু 9 ফিটের মতন এবং ভিতরে 8 ফিট বা তার যেতে একটু কম রয়েছে। এবং যে সাইডটা হাঁটতেছি এটা মূলত ব্রিজ আকারে যে ওয়াকওয়ে আছে সেটা। সামনে এগিয়ে যাচ্ছি। এখানে কিন্তু গাছ লাগানো হয়েছিল, এই গাছগুলো এখানে কয়টা মারা গেছে এবং কাটা হয়েছে, এরকম দৃশ্য দেখতে পাচ্ছি আমি। এই উচ্চ উচ্চ ভবন কিন্তু বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে নির্মাণ করে পরে কিন্তু এগুলো হাত দেওয়া হয়েছে। বিভিন্ন হাউজিং 10তলা দেখা যাচ্ছে, এটাও 10তলা নির্মাণ করা হবে, এটা 10তলা বেশি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো এগুলো মূলত এই নির্মাণ করার পরে, ওয়াকওয়ে নির্মাণ করার পরে মূলত হাত দেওয়া হয়েছে এগুলো। এবং বিশেষ করে এই ওয়াকওয়ে কেন্দ্রিক কিন্তু যে অনেক রেস্টুরেন্ট কিন্তু এখানে গড়ে উঠেছে, বিশেষ করে যারা উদ্যোক্তা রয়েছে, ইয়াং উদ্যোক্তা, তারা কিন্তু অনেক রেস্টুরেন্ট বানিয়েছে তারা, এরকম দৃশ্য কিন্তু আমরা দেখিয়েছি। এবং বুড়িগঙ্গা নদীর তীরেও কিন্তু এই কাজটাই কিন্তু এরকম কিন্তু চলমান রয়েছে কাজ। নদীটা দেখতে পাচ্ছেন, হেঁটে যাচ্ছে এবং গাছগুলো দেখতে পাচ্ছেন, গাছগুলো কিন্তু বড় হয়েছে। সীমানা পিলারটা দেখতে পাচ্ছেন এবং একটি আরসিসি সিঁড়ি দেখতে পাচ্ছেন। এবং যে রেস্টুরেন্টগুলোর কথা বলছিলাম, এই যে এগুলো কিন্তু সেই রেস্টুরেন্ট। এখানে দেখে আছে গ্রিন সিটি মডেল টাউন, নদীর পাড়, মোহাম্মদপুর জায়গার নাম কিন্তু উল্লেখ করা আছে। এবং দেখতে পাচ্ছেন একটা আরসিসি সিঁড়ি, এটাকে কেন্দ্র করে কিন্তু অনেক লোকই ঘুরতে আসে। তো আরসিসি সিঁড়িটা দেখতে পাচ্ছেন এবং এই বটগুলো রয়েছে, এগুলো কিন্তু মানুষ ভাড়া নেয়। তো অবশ্যই এগুলো সাবধানের সাথে কিন্তু ভাড়া নেবেন, বিশেষ করে যখন কোনো নারী আপনার সাথে রয়েছে, তো সেই ক্ষেত্রে অনেক সময় বেশি অতিরিক্ত ভাড়া কিন্তু আদায় করে। তো সেই ক্ষেত্রে আপনার জন্য বেশি ছেলে লোকজন আসেন, তো সেই ক্ষেত্রে ভাড়া কম রাখে বা অতিরিক্ত নিতে পারে না, বা এগুলো ঘন্টা আকারে কিন্তু ভাড়া দেয়। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু সাইনবোর্ড লাগানো আছে, মানে বলছে সতর্কীকরণ, এত দ্বারা সর্বদা অবগত জানা যাচ্ছে যে নিরাপত্তাজনিত কারণে সন্ধ্যার পর ওয়াকওয়ে আলোর বাতি না যাওয়ায় এর জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যেখানে আলো নাই সেখানে না যেতে অনুরোধ করা হয়েছে। তো যেটা বলছিলাম, এখানে অবশ্যই নিরাপত্তা নিয়ে আসবেন এবং বেশি লোক আসবেন এবং সন্ধ্যার আগে এই জায়গাটা ত্যাগ করার চেষ্টা করবেন, যেহেতু অনেকজন ঘুরতে আসে এবং ঢাকাতে আপনারা জানেন যে ঢাকাতে এমনি ঘোরার জায়গা অনেক কম। এর মধ্যে যে ঘোরার জায়গাগুলো রয়েছে অবশ্যই ইয়াং জেনারেশন যারা আছে তারা কিন্তু ঘুরতে আসে। তো তাদেরকে অনুরোধ করবো অবশ্যই তারা সেফটি নিয়ে যেন আসে। তো পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি, এখানে দেখা যাচ্ছে একজন মুরব্বী একটা গাছ থেকে ফুল সংগ্রহ করছে।
এখানে এই গাছগুলোতে কি হবে ফুল দিয়ে? এই ফুলগুলো আকন্দ ফুল। আকন্দ ফুল মানে এটার বিশেষত্ব কি? এটা হচ্ছে মানে আমাদের বিভিন্ন পুজো সময় লাগে। ও আচ্ছা 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 আচ্ছা। এগুলো তো মনে হয় সচরাচর দেখা যায় না এই গাছগুলো। না না, সব জায়গায় হয়নি, সব জায়গায় হয়নি। হ্যাঁ আর সবাই উড়েতেও পারে না। হ্যাঁ আচ্ছা, উনি যে গাছের কথা বললেন, তো এই গাছটা কিন্তু পূজা অর্চনায় ব্যবহার করেন তারা, এবং এই গাছগুলো সব জায়গায় হয় না, এবং এই উনি অনেক ভাগ্যবান যে এই গাছটা এই জায়গাটা তিনি পেয়েছেন। তো আমরা সামনে আরও এগিয়ে যাব এবং দেখব ওয়াকওয়ের কী অবস্থা না অবস্থা। তার সাথে কথা বলার চেষ্টা করলাম, তিনি সৎভাবেই উত্তর দিলেন, সোজাভাবেই। এবং গাছগুলো দেখতে পাচ্ছেন ফুল গাছ, ফুল ধরেছে। এগুলো সবগুলো কিন্তু বিআইডব্লিউটিএ কর্তৃক লাগানো গাছ। এবং এখানে আরেকটা যে দৃশ্যটা আপনাদের দেখাতে চাই সেটা হচ্ছে যে এই ছোট একটা দেখতে পাচ্ছেন আপনারা জায়গা, এই জায়গাটা কিন্তু ভাঙা হয়েছিল এবং এই জায়গায় বর্তমানে লোক বাস করে না, এখানে বাস করে বর্তমানে, তালা লাগানো দেখছেন যদিও, কিন্তু এখানকার লোক বাস করে। এবং এই জায়গাটা কিন্তু বিশাল বড় একটা ছিল, বাড়ি ছিল। যখন ভাঙা হয় তখন আমি ছিলাম এখানে, সেই দৃশ্য হয়তো ধারণ করিনি কোনো কারণে, কিন্তু বিশাল বড় বাড়ি ছিল এবং সেই বাড়িটা এখন ছোটো হয়ে গেছে একদম। যেই বাড়িটা ছিল 4-5 কাঠা সেটা আধা কাঠায় পরিণত হয়েছে। তো সেক্ষেত্রে বলতে পারেন যে তারা কত বিশাল বড় একটা জায়গা তারা দখল করেছিল এই নদীর, এবং বিআইডব্লিউটিএ সেটা উদ্ধার করেছে এবং নদীকে ফিরে দিয়েছে। সেটার জন্য বিআইডব্লিউটিকে ধন্যবাদ, এবং প্রকল্প বাস্তবায়ন করেছে। এবং বর্তমানে এইটা দেখভালের দায়িত্ব যেমন আমাদের রয়েছে, সাধারণ লোকজন রয়েছে, বিআইডব্লিউটিএরও কিন্তু এখানে ভূমিকা রয়েছে। তাদেরকে বলবো সেই ভূমিকা তারা পালন করে, এবং সাধারণ জনগণ যারা আছে তাদেরকে অনুরোধ করবো তারা যেন তাদের জন্য দায়িত্বগুলো ভালোভাবে পালন করে। তো নদীটা দেখায় আপনাদেরকে ভিডিওটা শেষ করতে চাই। তারপর নদীতে দেখতে পাচ্ছি নদীটা অনেকটাই শান্ত নদী। এক সময় বিশাল জোয়ার ভাটা হতো, মুরব্বীদের কাছ থেকে শুনতে পেরেছিলাম। তো এটা ছিল অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে ভিডিওটা শেষ করছে।